আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। রব্বুল ইজ্জত আমাদেরকে যাচাই বাছাই আর মনোনীত করে আল্লাহ তাআলার ঘরে আগেভাগে আসার বসার, কোরআনের তাফসীর থেকে কিছু তাফসীর শোনার জন্য যে আল্লাহ পাক আমাকে আপনাকে তৌফিক দান করলেন, এই রবের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি পবিত্র কালামুল্লাহ সূরাতুল মাইদার ৩৫ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার সাথে আপনারা কথার উত্তর দিবেন, কোন সূরা তেলাওয়াত করেছি? বলেন, সূরাতুল মাইদা। কি নাম? কি? মাইদা। কত নম্বর আয়াত? ৩৫ নম্বর আয়াত। এই দুইটা কথা আপনাদের মাধ্যমে কেন স্বীকার করাইতেছি, তার কারণ আছে একটা। কারণ কি সেটা পরে জানা যাবে। তো সূরাতুল মাইদার ৩৫ নম্বর আয়াত তেলাওয়াত করেছি কেন? কোরআনের সমস্ত আয়াতের মধ্য থেকে এই আয়াতটিকে আমি চয়ন করলাম আজকে আলোচ্য বিষয় হিসেবে। তারও একটি কারণ আছে। তার কারণ হলো, আমরা সকলে এখানে যারা এসেছি সবাই কিন্তু একটা কথা অকপটে স্বীকার করতে রাজি আছি যে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকেই আমাদের জীবনকে পরিচালিত করব। ঠিক কি ঠিক না? কোরআন আর হাদিস বলা যাবে না যে কোরআন আর হাদিস অনুযায়ী জীবন চালাবো, এটা বলা যাবে না। বলতে হবে কোরআন সুন্নাহর আলোকে জীবন চালাইতে হবে। তার কারণ কি? হাদিস হলো একটা জিনিস, সুন্নাহ হলো আর একটা জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসগুলো আমরা তেলাওয়াত করি এবং বাস্তবের জীবনে যেটা আমল করি সেটা হলো সুন্নাহ। আর যে হাদিসগুলো শুধু তেলাওয়াত করে যায়, বাস্তব জীবনে আমাদের সাথে সেটা মিলে না বা আমরা বাস্তব জীবনে আমাদের জন্য কঠিন হয়, সেটা হলো হাদিস। এই জন্য বলতে হবে হাদিস আর কোরআন না, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করা। যদি হাদিস অনুযায়ী বলি আমরা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আসছে যে নবীজি বিবাহ করেছেন 11টা। এখন আপনি বলেন, আপনি কয়টা করছেন? হ্যাঁ, আমরা তো একটারই জ্বালাই বাঁচি না, এক বইয়ের জ্বালাই আমরা বাঁচি না। আর যদি দুইটার কথা শুনে আর সেই জায়গায় যদি 11টা হয়, জান থাকবে? অবশেষে ওর গলায় দড়ি নিয়েই মারা লাগবে। ঠিক কি ঠিক না? তো এই জন্য বললাম কোরআন আর হাদিস এটা না, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমরা জীবন যাপন করব। কোরআন আর সুন্নাহ অনুযায়ী আমার আপনার জীবনকে পরিচালিত করতে হলে কখনো এমনও কথা শুনতে হবে যে কথাগুলো ইতিপূর্বে কখনো শুনি নাই। এমনও কথা জানতে হবে যে কথাগুলো ইতিপূর্বে কখনো কেউ আমাদেরকে বলে নাই। কখনো এমন হবে যে কথাগুলো আমরা সামাজিকভাবে যেভাবে চলে আসছি, এই সমাজের সাথে সেটা সাংঘর্ষিক হচ্ছে, বা আমাদের নিজেদের ব্যক্তিগত বুঝ, ব্যক্তিগত প্রচলন এর ব্যতিক্রম হচ্ছে। তো আপনাদের কাছে প্রশ্ন আমি এটা রাখি, কোরআন আর সুন্নাহ একদিকে, বাকি সমস্ত মতাদর্শ, নিজেদের প্রচলন, সমাজের প্রচলন, কুসংস্কার সবকিছু একদিকে, আর কোরআন আর সুন্নাহ একদিকে। ঠিক কি ঠিক না? কারণ সবকিছুই শেষ হয়ে যাবে, এক কোরআন আর সুন্নাহ জীবিত থাকবে। এই কোরআন আর সুন্নাহ অনুযায়ী কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কি করবেন? আমাদের ফয়সালা করবেন।